আমার মা, আমার খালা, তোমরা আমার দিয়ে যাও না। আপনারা থেকে যাবেন না ইনশাআল্লাহ। আমার দিয়ে যাও না, আমার দিয়ে যায়। শিরিন ফাতেমা, আপনি 2 বছর আগে আসছিলেন না আমাদের এখানে? 2 বছর। তো 2 বছর কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনার মনে হয় না যে আমাদের এখানে ভিডিও করে গেলেন 2 বছর আগে, কেউ কোনো রেজাল্ট দিল না, কি অবস্থা? আসলে আপনি তো বলছিলেন যে আমরা 1 বছরের মাঝে আপনাকে জানাবো, তারপরে তো অনেকদিন চলে গেল। এর ভিতরে এই কিছুদিন আগে একবার বললেন, বলার পরে তো এখন থেকে মনে আমার যে একটা ভিতরে একটা টেনশন, না ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি। মানে কে আসলো, মা আসলো, ভাই আসলো, কে আসলো, মানে এই চিন্তায় সারাক্ষণ এখন আমি আরো কাটতেছি। আমার যন্ত্রণা আমার স্বামীও বলতেছে যে তোমার যে অবস্থা তুমি তো মরে যাবে এখন। আচ্ছা, কবে জানছেন আপনি? খবর পাইছেন কবে? এতে মানে মনে হয় 9 তারিখে, কয়দিন আগে যেদিন জেনারেল গেছিল বাড়ি, সেদিনই তো খবরটা হয়েছিল। মানে কয় তারিখ ছিল আমার খেয়াল নাই। আচ্ছা, 1 তারিখ মনে হয়েছিল। তো আপনার ছেলে মেয়ে? আমার বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা নাই। সংসার কত বছরের? সংসার হয়েছে আমাদের প্রায় 17-18 বছর। আচ্ছা, তো বাচ্চা কাচ্চা নাই, ভাইজানের কোনো অভিযোগ নাই বা আপনার কোনো অভিযোগ নাই? অভিযোগ আল্লাহ পাক চিকিৎসা করছে, আমার সামনে অনেক চিকিৎসা করতেছে, এখনো করতেছে, এখন আল্লাহ দিতেছে। তো আপনারা তো হ্যাপি, আপনারা দুজনের প্রতি সন্তুষ্ট? হ্যাঁ, আমরা হ্যাপি আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান, আপনার নাম পরিচয়টা বলেন একটু। জি, আমার নাম শেখ ওয়াসিম আহমেদ। আমার জেলা নেত্রকোনা, উপজেলা বারহাট্টা। আপনারা কি জেনে শুনে বিয়ে শাদী করছিলেন যে উনি ছোটবেলায় এরকম হারায় গেছে? হ্যাঁ, জেনেছি। আপনি খুশি, ওনাকে নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট না, আমাকে 16 বছর সংসার করতেছি। সেটাই তো কথা, সেটাই কথা। তো আজকে যদি ফ্যামিলি পাওয়া যায় ওনার, কেমন লাগবে আপনার? অবশ্যই ভালো লাগবে, আনন্দ লাগবে। হ্যাঁ, আকাশের চাঁদ পাওয়ার মতো। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে না? আপনি নিজে কখনো চেষ্টা করছিলেন? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি। যখন বলছে বিভিন্ন পত্রিকা দিয়েছি। আচ্ছা, আমাদের যে চাঁদপুর বা কুমিল্লা, ওই সব বন্ধু বান্ধব ছিল। আমি কারণ বাজার 14 বছর মাথা আড়াতাড়ি করেছি ব্যবসা করতে। অনেক মানুষ উপকার হচ্ছে, আমারও যদি উপকার হয় আমিও তো আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন দেখা যাক কে আসছে, ভিতরে বসে। নিয়ে যাবো না? না, আপনি বসেন, আপনাকে বসাবো না, মাঝামাঝি বসবেন। এখানে 5-7 মিনিট 10 মিনিট একা একা থাকতে হবে। আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি তো মোটামুটি সবকিছু আপনাদেরকে বলে দিয়েছি। থার্ড পার্টটা শুরুটা একটু অন্যভাবে হয়। আগে দরজার শট থেকে যেত, এখন আমরা এই কাগজটা আর এখন আপনাদেরকে দেখাতে পারি না, কারণ ইউটিউবের কিছু নতুন কমিউনিটি গাইডলাইন এসছে, সেখানে কিন্তু ব্যক্তিগত ইনফরমেশন রিটেন আকারে দেখানো যাবে না। তো এখানে শুধু দুটো ব্যাপার একটু জানিয়ে রাখছি। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ভাটিয়াপাড়া, রামের ঘেরিয়া, 4 নম্বর ওয়ার্ড, মোহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা, যেখান থেকে আমাদের আজকে শিরিন ফাতেমা এবং তার হাজবেন্ড এসছে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কমলনগর, 1 নম্বর ওয়ার্ড, কমলনগর, লক্ষ্মীপুর। উনি বলেছিলেন আমার ঠিকানা লাকসাম ফেনী এবং কিংবা লাকসাম ফেনী সোনাইমুড়ি হতে পারে। এটা উনি বলেছে যে গাড়ি দিয়ে আসতো, গাড়িগুলো ওই দিক থেকে আসতো, এই জন্য ওইটা ধারণা করে বলেছে। উনি একদম ঠিকানা বলতে পারতেন, বাট গাড়িটা ওই দিক থেকে আসতো কিনা? কমলনগর, জি জি, ওই দিক দিয়ে সোনাইমুড়ি দিয়ে আসে কমলনগরের গাড়ি। ওকে, ঠিক আছে, দাও। সো এখন আমরা অপেক্ষা করব যে যারা আসলে ওনার পরিবার দাবি করেছেন, অনেকক্ষণ যাবত বাইরে অপেক্ষা করছেন ব্যাচারিরা, তারা ঢুকবেন। কোথায় ওনারা, কতক্ষণ লাগবে? ওকে, ফাইন। সবাই ফোনটা সাইলেন্ট করে রাখবেন। আর যারা বাবা মা ভাই বোন, হ্যাঁ, ব্লাড কানেক্টর, ওনাদের চেহারা দেখাতে হবে, চেহারা ঢাকানো যাবে না। কারণটা হচ্ছে ওনাদের চেহারা দেখে অনেক সময় চিন্তা করার ব্যাপার আছে। আপনার নাম কি চাচি? আপনার নাম? আচ্ছা, কানে শোন। আচ্ছা, সমস্যা নেই, জোরে বললেই হবে। আপনার নাম কি চাচি? জাহানারা। জাহানারা, আপনি শিরিন ফাতেমার কি হন? আপন মা? আপনি পেটে ধরছেন? আচ্ছা, ঠিক আছে, বসেন। আপনার নাম? পরান হোসেন। পরান হোসেন। কি হন আপনি? খালাতো ভাই। আপন খালাতো ভাই? জি। ওকে, আপনার নাম চাচা? আমার নাম মোহাম্মদুল্লাহ। কি হন আপনি? আমি খালু। আপন খালু? জি। ওকে, আপনার নাম ভাই? মোহাম্মদ মিল্লাত হোসেন। কি হন আপনি? মামাতো ভাই। মামাতো ভাই? জি। জি। আপনার নাম? আমার নাম ইনহারা। কি হন আপনি? এর খালা। খালা হন। আচ্ছা, আপনার চেহারা না দেখালেও চলবে। এখন কথা হলো, তাহলে বাবা কই? বাবা
অসুস্থ বেঁচে আছে? বেঁচে আছে? স্ট্রোক করছে কবে? ওনার কথা মানে আমাদের ঘটনা শুনে এরকম কোনো কিছু নাকি আগে থেকে? না, না। আগে থেকে? মেজু ভাই মারা গেছে এই জন্য তখন ও মেজু ভাইকে আচ্ছা 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 বুঝতে পারছি। তো এখন কথা হলো যে উনি তো একটু কম শোনে, কি কে এটা? আমাদের তত্ত্বদাতা। ধরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন কিবরিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কি ড্রাইভ করছেন এখন? ড্রাইভ করলে একটু থামিয়ে কথা বলতে হবে। আমি সাইড করব দু হাত স্যার, একটু রানিং এ ছিলাম, বলেন। হ্যাঁ, তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এই যে অতিথি শিরিন ফাতেমা, হ্যাঁ, ওনার তথ্য কিভাবে আপনি আমাদেরকে দিলেন, কিভাবে কি হলো একটু বলেন আমাদেরকে বিস্তারিত। আমি আপনার ভিডিও দেখি প্রতিদিন, জি। তো ভিডিও দেখতে দেখতে আমি হঠাৎ দেখলাম যে শিরিন ছিল আমার গ্রামের কথা বলতেছে। জি। এবং ছোটবেলা আমি ওনার মায়ের সাথে দেখেছিলাম, বুঝছেন, অনেক ছোট থাকতে। আচ্ছা, কি হয় ওনার পরিবারের লোকজন, আপনার কি হয়? আমার চাচাতো বোনেরা আমার পাশে, আমরা একই বাড়ি, দরজা দু বাড়ি একসাথে কিন্তু একটাই দরজা, বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যে বর্ণনা গুলা দিছিল ওগুলা মানে আমাদের ছোটবেলার অতীত, অনেক সুন্দর ছিল ওই সময়টা, বুঝছেন। আমি শুনে আমার এত খারাপ লাগলো, মানে মানুষটা তার ঠিকানাটা এমন ভাবে বলতেছে যে একটু যদি বলে লক্ষ্মীপুর অথবা রামগতি তাহলে হয়ে যায়, কিন্তু সে বলতে পারতেছে না। তো সরের কথা ঠিক বলছে, বেড়িবাঁধের কথা ঠিক বলছে, বাবা মা সবার কথা ঠিক বলছে, এবং ওনার চেহারা অনেক মিল আমি দেখেছি ছোটবেলা, বুঝছেন। জি। তো যার জন্য আমি মানে দেখে আমি বুঝলাম যে এটা ওইটাই হবে, সেই জন্য আমি নক দিচ্ছি আপনাদের, যে আমি ওনাকে চিনি। ওকে ওকে, এরপরে আপনি ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন কিভাবে? যোগাযোগ এখানে এই শিরিনের খালাতো ভাই থাকে দুইজন, ওনাদের সাথে আলাপ করলাম যে এভাবে শিরিন হারাই গেছিল, এখন ভিডিওটা এভাবে ছাড়ছে, এখন কি করা যায়। পরে বলছে যে আম্মারে জানাইলো, আম্মা থেকে আস্তে আস্তে সবাই জানলো, এবং আজকে ডেটের মাধ্যমে আসছে। এখানে যারা আছে কে চেনেন ওনাকে? আপনি চেনেন নাকি? দেখেন তো, কথা বলেন তো, চেনেন ওনাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আঙ্কেল কি খবর? এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো। এই তো আমার ভাতিজা হয়। আচ্ছা। যে বড় মামার কথা বলছিল, বড় মামার নাম বলতে পারে নাই, এই বড় মামার ছেলে, মেজোটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আপনি কোথায় আছেন এখন, কোন দেশে আছেন? আমি কাতারে থাকি, দোহাতে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। কেটে দিয়েছে, থ্যাংক ইউ। সো উনি বেসিক্যালি কমেন্টস করার পরে শিহাব ভাইয়ের সাথে যোগাযোগ হয়, দেন শিহাব ভাই আমাদেরকে ইনফরমেশন গুলো পাঠায়। এখন দেখি উনি কতটুকু বোঝে। চাচি একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ, আমাদেরকে ফেসটা দেখান, চেহারা দেখান, ঘুমটা তোলেন, হ্যাঁ ওটা তোলেন। হ্যাঁ, আপনার মেয়েটা হারাইছে কেমনে এটা একটু বলেন তো আমাকে। ধরুন না 2 বছর আসছিল, মানে আমার কাছে আসছিল, আর হে আর কাছে তো হেরবা আমার বিদে করে দিবার হবে। আমার বাবা ক আমি এটুকুন মাইয়ে থাকি আমি রাখুন না, তা আমার বাবা দিদিছে আর আমার বাবা তো নিহে মাইয়ারে ধরেন এই আধবর বাইনছে, বান্ধি মাইয়ারে বান্ধি বাথানি দেয় না, তার বইনের দিয়ে এড়াইছে, তার বইনে গিয়ে যাইতে যাই গিয়ে খাওয়াইলো, আবার দেউ গা গোসল দেওয়া দিত। বাপের বাড়ি, মানে ওনার বাবার বাড়ি? হ্যাঁ, ওই মেয়ের বাপের বাড়ি তখন বাঁধে দিচ্ছে, তুই স্যার তখন তো বিদায় করে দিচ্ছে, তো ওরে দিয়ে দিয়েছে, ছোট আসছিল তখন। মানে বলতেছে যে শিরিন ফাতেমার বাবা ওকে বাঁধে রাখতো। ও আচ্ছা আচ্ছা, ওকে নেওয়ার জন্য ওর খালামণিকে পাঠাইছিল। আপনাকে পাঠাইছিল? আপনার চেহারা দেখাতে হবে, চেহারা দেখানো গুরুত্বপূর্ণ। এটা ঠিক মতো কানেই শোনে না, আপনি যদি ভিতরে যান আপনার চেহারা দেখাতে হবে, আপনি চেহারা দেখাতে আপনাকেও দেখাতে হবে, কারণ এবার হেনি হুইনা দিছে আর এবার আর বাইরে খোঁজ করি, এই আজিরান্ডের কাছে তো না আনি, আর কত মা আমি চিনি না। আচ্ছা, আমার মনে হয় এই বিষয়গুলো ওনার সামনে বলুক, এটা বরং ভালো হবে। আচ্ছা, আমরা শুনবো আপনার, আপনি তো মেয়েকে নিতে আসছেন আজকে, হ্যাঁ? আপনি মেয়ে সম্পর্কে সবকিছু জানেন? ভিডিওটা দেখছেন? ভিডিওটা দেখছেন? ভিডিও দেখে মনে হয়েছে এটা আপনার মেয়ে? দেখে কাঁদছেন? আচ্ছা, এই দুইজন মানে মা খালা দুজন, চাচি আপনার চেহারা দেখাতে হবে, মেয়ে ভিতরে আছে।
ঠিক আছে এটা খালা বেশি করছে, তাহলে আপনার চেহারা দেখানো ফরজ ছিল তখন। আপনি ভিতরে যাবেন, ওই যে বসে আছে একসাথে গিয়ে আমার কোনো গন্ধ নেই, কিছু নেই, আমার থেকে ভিতরে দেখেন। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, আমি ডাক বসেন। আপনি তো শুনছেন সমস্ত কিছু, বসেন ঠিক আছে, বসেন বসেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনেন নাই না? আমি খুব ভালো মানুষ না? সেও চেষ্টা করে যে আমি আমার আপনজনদেরকে ফিরে পেতাম। আচ্ছা, গেছে বারো তো উনি টাকা টুকা দিছে, এখনো তো উনি টাকা টুকা সব তাই না? ব্যাংক থেকে উঠাই নিয়ে আসতে কইছে, তুমি যদি যাও লাগে তোমার আরো টাকা লাগলে আমি আরো দিলাম, তো তুমি যদি বাহির বাড়িতে কয়টা দিন একটু শান্তি পাও। আচ্ছা, পরিবার ছাড়া জীবন, আসলে নিজের পরিবার ছাড়া জীবন, এটা তো আসলে আপনার খুবই কষ্টকর ভাই, খুবই কষ্টকর। এটা তো আপনার আসলে কিছু করার ছিল না, আপনার ভাগ্যে ছিল এইভাবে। হ্যাঁ, এখন কি করবেন, এই হচ্ছে বিষয়। আপনি বলে আমরা যা পাইছি আপনার দেওয়া তথ্য অনুযায়ী, সেই অনুসারে পরিবার আসছে, আপনি কথাবার্তা বলেন, মিলায়ে নিয়েন যা যা তথ্য আমি আপনার বেশি না, আমি খালি এক দুইটা প্রশ্ন, যদি মহিলা আসে এক দুইটা প্রশ্ন করলে প্রশ্ন আমি করলে- বলবো সে আমার মা। একটা দুইটা প্রশ্ন করলেই পাবেন না? হ্যাঁ, আমি আচ্ছা, ঠিক একটা আছে। বা দুইটা প্রশ্ন করবো এখানে নিয়ে আসে, আচ্ছা, তাহলে আমি যে দুজনকে বলছো আমার দুজনকে সাথে একসাথে মিলে পাঠাবো। মিলবে, আমার চেহারার সাথে মিলবে, ঠিক পুরা আছে। হলেও মিলবে মা তো। আচ্ছা, দেখা যাক কারা আসতেছে আপনার জন্য। মা অনেক কষ্ট করে আমারে বাঁচায় রাখছে। আসেন, আসসালামু আলাইকুম। যান দুজন গিয়ে দুই পাশে বসেন। মা পাগলি একটু পাইলাম তোমার 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 মা আমার কলঙ্ক দিছে মারে তো গোরে নাই মাগো মায়ে তোমার লাইয়া গো পাগল গো হইছি গো বাত দিন গো বাত মায়ে নাই গো খাইছি গো মাত বাতে বাদে গো সবে মায় রূপ দিকে যায় না গো তোমার ভাইয়ে হবে গো পুষ্পলে সব আনছে আমার গো পেড়ে গো যায় না গো মা তো তোমার হালি শিখাবেনে মায়ে মানে গো আছে গো কেমনে তুমি খবন গো হয়ে গেছো মা আয়ারে রাখো নয় গো আমার না নাই গো ডাকি আর বালায় দেব নাই গো ডাকাইতে না দিছে গো তোমার শোনো বাবা বাবা হায়ানি গো তোমার ছবি বইনের ছবি এখন নাই হয়েছে গো তোমার তো আমি যার সাথে গিয়েছিলাম আমি তোমাকে গেছিলাম তুমি সেই খেলা মিটারা খেলা তুমি যার সাথে খেলছিলাম হাতে দিলে নিবেড়ি রাতে দিত ইডে বানাইছে ভাইয়ে এই সিঁড়ি রাতে দিলে নিবেড়ি দিত মাত মানে কষ্ট করছি বা আমি কইছি না আমি একটা মাত্র গালা ছোট গালা তারা 3 বোন 2টা বাবা
বড় বাবা বাচ্চা আছে বড় বাবার কথা পিঠাটা গালার কথা মার কথা খুব মনে পড়ে। তোমার ভাই ভাই শাড়ি ভাই কান্দে ভাই ভাই কান্দে করে দেখছি আমার লয়ে যাও 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 আমি থাকতাম না রে বাইরে লোগো পশু পক্ষী না বসেন বসেন বসেন, শেষ হয়নি। আগে যাইতো মারে গো। আমি জীবনে পাচ্ছি না মা, আমি তোমার ভাই মারা কোনো তো আমার আমি জীবনে দেখছি না। আমার মায়ের মুখকে আমার কইছি ভাইয়ারে ভাইয়া গো আমার মার সাথে আমার মিল হইব, কিন্তু আমি আমার মারে ঠিক মতো দেখছি না, বাবার মুখটাও দেখছি না। কিন্তু আমার মার সাথে আপনার চেহারা মিল ছোট আছে। খালার নাম আমার বাবার নাম আমার দুইটা নাম আমার কইছি না। আমার দাদা বাড়িতে আমার মা মানে সিঁড়ির ডাকতো, আর আমার যারা হালছে হ্যাঁ আমার ফাতেমা ডাকতো। আমার হালক দিছিল বিডি রাখতার না বাপ্পাই রালবো এর লেগে হালক দিছিল সামনে কইতেছি। হ্যাঁ, এখন আমরা একটু ঘটনার মধ্যে ঢুকি। আমার বাবা মানে ভাইরাল মুখে আমার বাবারে লুকায় আপনার বাবা কি আমার মাইয়া রে গো। আচ্ছা আমি আরে রড ডুয়াইম, তুমি চিন্তা করো না, এর খালি আমার হে সরে নিয়ে যাও। তোর কাছে গেছে আর নম্বর দেয় না তোর মাইয়া না গো। ও আমার তোমারে আমি যে তোমার বেড়ে আসলাম এবেলা কি আমি পৃথিবীতে আসলাম না জানতাম? দাদা কি দিছে আমি জানতাম না। আমি তুমি জানো আমি এখন স্বপ্নে দেখি যে আমার বাপ তরিকা হেন হেন কাগজপত্র লুকায়, আমি স্বপ্নে দেখি মুখটা দেখি না। তুমি জানো আমি দেখি মা তরিকা, ঠিক আছে, তার নাম মিলছে। এখন কথা হইলো আপনার মা একটু কানে কম শুনে একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, আপনার মার সাথে আপনার চেহারা একদম মারাত্মক মিল আছে, কপি। আচ্ছা, এখন এই তরিকার ঘরে কি একটাই মাত্র বাচ্চা ছিল? এই আমি প্রথম মেয়ে ছিলাম। এই আচ্ছা, পর আরেকবার বিয়া করছে সদাগর বাড়ি, আমার যে বাড়ি আমার মা হালক দিছিল পাশের বাড়িতে, পরে বিয়া করছে। হ্যাঁ আচ্ছা, আপনি কথা বললেন সবকিছু ঠিক আছে কিনা, মিল আছে কিনা দেখেন। আচ্ছা, আজাদ নামে কে? আজাদ আমার ছোট মামা, আপনার ভাইয়ের নাম মিলছে। আচ্ছা, তারপরে হচ্ছে ছোটবেলায় মানুষের মুখে শুনতাম বাবা মাকে মৌখিক ভাবে তালাক দিয়েছে, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমাকে দত্তক দেওয়ার পর নানু মাকে দ্বিতীয় বিয়ে দেয়। দত্তক দেওয়া হয়েছিল, এই যে বললাম। হ্যাঁ, ওদিকে ওনারা মিলে কিনা আপনি দেখেন। মা একবার আমাকে ওনার দ্বিতীয় স্বামীর বাড়িতে নিয়ে যায়, দ্বিতীয় যেখানে বিয়ে হয়েছিল নিয়ে গেছিল। ওনার বেরি বাদে উঁচু রাস্তা ছিল, পাশে ঝাউ গাছ ছিল, এগুলো ঠিক আছে চাচি? ওই বাবা আগেও বিয়ে করছে, মানে দ্বিতীয় যে নানু বাড়ির পাশে হিন্দু বাড়ি ছিল, নানু বাড়ির কাছে প্রচুর এখনো আছে। আমি আমার খালার সাথে আম টুকাইতে গেছি। ঠিক আছে, এগুলো মিল আছে। খালার সাথে আম টোকাইছেন? আমি কইছি না ভাই, আমি একটু একটু হাঁটতে যখন শিখছি। উষা ছিল নাকি? হ্যাঁ উষা একবারের নাম আছে উষা। নানু বাড়ির পাশে চীনা বাদাম, পানের বরজ আছে। হ্যাঁ সব আছে। বড় মামা গ্যান্ডারির আবাদ করতো। গ্যান্ডারি কি বলেন দেখি? আখ। হ্যাঁ আমার মামার না খাইতাম আমি ছোটবেলায়। আমার খালার সাথে আম টোকাইতাম। বলছে বাবা দ্বিতীয় বিয়ে করে সওদাগর বাড়িতে, নানা বাড়ির পাশে একটা কাঠের পোল ছিল, এগুলো তো এখন নাই। কাঠের পোল এখন আছে, ব্রিজ হয়ে গেছে বোধহয়। তক্তার একটা ফুল ছিল। আমি এগুলি সব আমার স্মৃতি ভাইয়া কইছি না আমার ভাষে। আমি এগুলি যাই হাতাইতাম, দেখতাম, বড়ার আগে যদি দেখতে বলতাম আমার মারে আমি জীবনে ভাবছি না আমার মারে ভাইয়া বাজা। আমার ভিতরটা বিরক্তছে খেলা। কষ্ট করে চলে গেছে ভাড়া। আমি মরে যাই,
আজকের ভিডিওতে করার কোনো অবকাশই নাই, আমি সব রেডি করে লই আইছি, যদি আল্লাহ আমারে মিলাই আমি তো যাই। আপনি তাহলে মেনে নিচ্ছেন এটা আপনার পরিবার? আমার মা, আমার খালা, আপনি ওনাকে দেখে চিনছেন? একটু মিনারা খালাকে দেখে চিনছেন? খালা সুন্দর বলছি না, আমার মা খালা অনেক সুন্দর সুন্দর। পরিবারের কাছে ফিরে গেল। আমি ভিডিও পাঠটা বড় করি না, আমরা বরং বাইরে যারা আছে তার সঙ্গে দেখা করে দেই। আলহামদুলিল্লাহ 206তম পর্ব, 2 বছর আগে এটা প্রচার হয়েছিল। 2 বছর পরে আমরা শিরিন ফাতেমাকে তার পরিবারের কাছে, তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। প্রায় 35 বছর পর শিরিন ফাতেমা তার পরিবারের কাছে ফিরে গেল। আলহামদুলিল্লাহ। সিঁড়ি কইছি আর ফাতেমা তো ওরা রাখছে না, সেই নাম তো কইতে হয় না, কে রে সিঁড়ি সিঁড়ি এনে করে মারে দিয়ে এনে করে আমরা সাইডটা তোর ভালো আমার হাত পাটি দেখে আমি আমার হাত পাও, আমার মা, আমার খালা, তোমরা আমার দিয়ে যায় না, আপনারা থেকে যাবে না ইনশাআল্লাহ। তোর খালু আছে, তোর খালু ভাই সবার দেখা করে দিব। ক্লিপটা খুলেন। এই যে জামাই, মিনারে খালা কইতাম না, আবার মিনারে যাক আলহামদুলিল্লাহ। চাচি বসেন, আপনারাও বসেন, বসেন। আচ্ছা, এখন আপনারা তো পাইলেন 35 বছর পরে, ও মেনে নিছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন আপনারা নিজেরা ঠিক করে নিয়েন আতিথেয়তা কিভাবে আপনারা রক্ষা করবেন। আমাদের কাজ ছিল খুঁজে দেওয়া, আমরা চেষ্টা করছি, আল্লাহ কবুল করছে। হ্যাঁ, এর বেশি কিছু করার নাই। চাচি খুশি হয়েছেন? খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। দোয়া করে বাবা ডাকছি, আপনি বসেন। বাবা ডাকছি, আপনারা যেন আল্লাহ দোয়া করছি না, হাজার হাজার শুকর। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। ওর মারে চাইছিল, ওর মারে পাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাইকে মিষ্টি মুখ করো, আমরা শেষ করি। আপনার পরে আর ছেলে মেয়ে কয়জন? আপনারা ছেলে মেয়ে কয়জন? প্রথম ঘরের আর ঘরে দিচ্ছে না, এই ঘরে ছিল নাই, এক ছেলে এক মেয়ে, তার মানে ঠিক আছে। মিলেমিশে থাকেন, অল্প দিনের দুনিয়া, সবাই ভালো থাকেন, সবাই মিষ্টি মুখ করেন। আমি শেষ করি। তোমার কিছু বলার আছে? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পাওয়ার মধ্য দিয়ে অনেকখানি এগিয়ে যাওয়া। 390, আমাদের হাতে প্রায় 10-এর অধিক বা 10-এর কাছাকাছি ভিডিওর রেজাল্টগুলো পেন্ডিং অবস্থায় আছে। অনেক দিন ধরে পেন্ডিং থাকার পরে যে অবস্থাটা দাঁড়িয়েছে, অনেককে ফোন দিলে অনেকে আসলে সময় করে আসতে পারেন না, তারা একটু সময় চান, একটু এদিক ওদিক হয়ে যায়, অনেকে আগের মতো রেসপন্স দেখান না। এই সব কিছু মিলিয়ে বাকি যে পেন্ডিং ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে এই ভিডিওর মধ্য দিয়ে আমি সেই সব দর্শক যারা আছেন, যারা আমাদের এখানে রেজাল্টগুলো পেন্ডিং রেখে গেছেন, বিশেষ করে আমাদের এখানে পার্টিসিপেন্ট যারা আছেন, তাদেরকে আমি বলবো যে অ্যাটলিস্ট আপনি এখানে এসে একভাবে হলেও এসেও স্টেটমেন্টটা দিয়ে যান। এটা আমাদের জন্য খুব জরুরি। এবং আরেকটা বিষয়ের জন্য বলতে চাই, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভিডিও কলে আপনি এবং আপনার যে পরিবার আছে তারা সবাই মিলে একসাথে হয়েও যদি আমাদেরকে বক্তব্য দেন, সেটাও আমরা রিসিভ করে আমাদের দর্শকদেরকে দেখিয়ে দিতে পারবো। তো সেদিক থেকে গেলে আমাদের সংখ্যা প্রায় 400 হয়েই যায়। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়।
এই হলো ব্যাপার। আমরা এই বছরই 400 ক্রস করে যাব ইনশাআল্লাহ, আপনাদের দোয়া থাকলে। এটা খুবই হৃদয় বিদারক একটা আপডেট ছিল। শিরিন ফাতেমা যেভাবে ছোট বাচ্চার মতো মায়ের কাছে ফিরে গিয়ে মার কোলে ফিরে যেতে চাইছে, এটা আসলে সব বাচ্চারই আকুতি। কারো কারোটা প্রকাশ পায়, কারো কারোটা প্রকাশ পায় না। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।